নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী চাপসহ অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেই ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৭% এবং অতি দারিদ্র্যের হার। প্রস্তাবিত এই বাজেটকে সংকটের এই সময়ে গণমুখী বাজেট বলে জানান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবিত বাজেট আমি বলবো সংকটের বাস্তবসম্মত গণমুখী এবং এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যেই প্রকল্পগুলো এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। সংসদে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য না থাকায় বাজেট পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকটে পড়তে পারে দেশ। দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা যত আমরা আয় করছি তার চেয়ে আমাদের ব্যয় হচ্ছে বেশি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের নেগেটিভ হয়ে গেছে, রিজার্ভ প্রতিদিন কমছে এবং এইসবের ফলশ্রুতিতে আলটিমেটলি গিয়ে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে ডলারের বিপক্ষে এবং ডলার আমরা সাফিসিয়েন্ট নিতেও পারছি। যে এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। মহাজোটের শরিক দলগুলো মনে করেন প্রস্তাবিত বাজেটটি সময়োপযোগী হলেও তা বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সরকারকে। এটা একটা পরিকল্পনা, মানুষের উপরে চাপ পড়বে নিঃসন্দেহে। সেই চাপকে হালকা করার জন্য অন্যান্য উপাত্ত লাগবে, আরও অনেক উদ্যোগ লাগবে যে মানুষের উপরে যে চাপ পড়বে সেটা কেমনে অফসেট করা যায়। ব্যাংকিং খাতে যে চলছে এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি। কারোর প্রেসক্রিপশন মেনে কোনো বাজেট প্রণয়ন করা হয়নি উল্লেখ করে সরকার কারো প্রেসক্রিপশনে চলে না বলেও জানান সরকার দলীয় সংসদ সদস্যরা। আমাদের সরকার এই যে বাজেট দিচ্ছে এই বাজেট কার্যকর করার জন্য যা যা করার তাই করবে। যে ওয়েলফেয়ার স্টেট যেটা আমরা বলি সেইটা বিল্ড আপ করার জন্য যেটা প্রয়োজন সেইটাই বাজেটে পরিলক্ষিত হয়েছে। সময়োপযোগী এবং গণমুখী বাজেট। ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরও ভালো জিনিস পাবো। খাদ্য মূল্যস্ফীতি সেটাকে মাথায় রেখে আগামী এক বছরের মধ্যে সেটাকে কন্ট্রোলে যাতে আনা যায়। আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে। প্রতি বছর 50 থেকে 1 লাখ লোক যদি নতুন করে করের আওতায় আনা যায় তাহলে হয়তো এই বাজেট আপনার একটা সুন্দর বাজেট হিসাবেই গণ্য হবে আমাদের। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদে পেশ হলো দেশের 54তম বাজেট। এবারের বাজেটটি অত্যন্ত সময়োপযোগী বলে দাবি করছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তবে বাজেটটি বাস্তবায়ন অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জাতীয় সংসদ ভবন থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।